এই মুহূর্তে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন ঝালকাঠির 2 আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মাসুদ পারভেজ এবং সাথে আছে ঝালকাঠি 1 আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক। আপনাদের দুজনকে স্বাগত আমাদের মধ্যমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। শুরুতে মাসুদ পারভেজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল আসলে ঝালকাঠি আসনগুলোর বিগত দিনের পরিসংখ্যান পর্যালোচনায় আপনারা আসলে ক্ষমতায় এখনো জনপ্রতিনিধিত্বর জায়গায় এখনো আসতে পারেননি। পরিবর্তিত প্রেক্ষাপটের পর আসলে আপনারা কতটা আশাবাদী মাঠে যেখানে বড় 2টা রাজনৈতিক দল বিএনপি জামায়াত আছে সেই তাদের বিপরীতে কি আপনারা কতটা আশাবাদী যে নির্বাচনে আপনারা জয়ী হবেন? আসসালামু আলাইকুম। প্রথমে আমি আসলে আমার ঝালকাঠিবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি তথা নলসিটি এবং ঝালকাঠি সদর উপজেলার প্রত্যেকটা জনগণকে। আর আমার ছবিটা বোধহয় একটু ক্লিয়ার আসতেছে না, কারণ আমি একটু এলাকাতে আছি, নেটের এখানে খুবই একদম বাজে অবস্থা। আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি, বলুন। জি, তো আমি আমার এখানে জনগণ যারা আছেন তারা আসলে রায় দিবে একজন যোগ্য এবং যাকে দিয়ে সমাজের কাজ হবে এবং যারা সমাজটাকে সুন্দরভাবে সামনের জায়গায় নিয়ে যেতে পারবে। এবং বিগত দিনে তারা দেখেছে যে হেভিওয়েট প্রার্থী যাদেরকে আপনারা উল্লেখ করছেন বা যাদেরকে বলছেন যে তারা অনেক বড় বা অনেক বড় দল, বাট বড় দলের তারাও দেখেছে যে তারা কি কি উন্নয়ন করেছে বা কি কি কাজ কর্মকাণ্ড করেছে। এখন আমাদের বিশ্বাস যে আমার এলাকার জনগণ এখন নতুন মুখ এবং নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, নতুনভাবে দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য। এটা আমার বিশ্বাস। সেই প্রত্যয় রেখেই আমি মূলত 2টি বিষয়ের উপর ভিত্তি করে কাজ করছি। আমার নির্বাচনী ইস্তেহারে 2টি বিষয়কে নিয়ে আমি প্রাধান্য দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে দখলমুক্ত সমাজ ও মাদকমুক্ত সমাজ করা। নিশ্চয়ই দখলমুক্ত আর মাদকমুক্ত দুটোই আসলে সমাজের জন্য অ্যালার্মিং 2টা বিষয়। আপনাকে ধন্যবাদ, আপনি আপনার বিষয়টি তুলে ধরেছেন আমাদের মাধ্যমে। ডক্টর ফয়জুল হক, আপনার কাছে যে বিষয়টি রাখতে চাই, আপনাদের দীর্ঘদিনের জোট সঙ্গে বিএনপি আপনাদের ভোটের মাঠে এখন প্রধান প্রতিদ্বন্দ্বী, একসময় যারা প্রধান মিত্র ছিল, কি মনে হচ্ছে ভোটের মাঠে আসলে কতটা চ্যালেঞ্জ এই বিষয়টা আপনাদের জন্য? জি, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমাদের ঝালকাঠি 1 আসনের রাজাপুর কাঠালিয়ার সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমাকে আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? নিশ্চয়ই, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে আমরা, বলুন। হ্যাঁ, আচ্ছা, আমি যে বিষয়টা স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে ভোটের মাঠে এবছর মানুষ একটি 24-এর গণঅভ্যুত্থানের পরে একটি পরিবর্তনের রাজনীতি চায়, যেখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, নৈরাজ্য থাকবে না, কেউ কারো উপরে জুলুম নির্যাতন করবে না, অত্যাচার করবে না, এবং শিক্ষিত একটা সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে এই সমাজটা পরিচালিত হবে। ঝালকাঠি 1 আসনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের অপেক্ষায় সাধারণ জনগণ অপেক্ষা করছে, তেমনি ভাবে সারা বাংলাদেশেই দাঁড়িপাল্লা প্রতীকের একটি কিন্তু বিজয়ের শুরু হয়ে গিয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে কেউ আস্থা রাখতে পারছে না বিগত দিনে যেই সকল রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করেছে, তারাও এখন দিশেহারা হয়ে গিয়েছে যে তাদের সাথে থেকে দেশ থেকে আদতে কি কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজ, কোনো ধরনের বিশৃঙ্খলা দূর করতে পারবে কিনা। তো যেহেতু তাদের কাছে সন্দেহ মনে হচ্ছে যে সেই সকল জায়গায় সুন্দরভাবে তারা সেটা পারবে না, তখনই তারা কিন্তু এই জামাত ইসলামের নেতৃত্বে নতুন যে জোট গঠিত হচ্ছে কিংবা জামাত সহ যাদের একটি সমঝোতা হচ্ছে, তাদের দিকে কিন্তু মানুষ এখন মুখিয়ে তাকিয়ে আছে। এবং আমি যদি স্পেসিফিকলি বলতে পারি যে ঝালকাঠি 1 আসন এটা কখনোই বাংলাদেশ জামাত ইসলামের আসন ছিল না, কিন্তু এখন যদি বরিশাল বিভাগের মধ্যে আপনি মনে করেন যে ভালো কয়েকটি সিট যেগুলো A+ সিট, যেখানে জয়যুক্ত হবে নিশ্চিত ইনশাআল্লাহ, সেই আসনের মধ্যে কিন্তু ঝালকাঠি 1 আসন। এর অন্যতম কারণ হচ্ছে মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনটা চায় শুধু ন্যায়সঙ্গত জায়গার কারণে, পরিবর্তনের কারণে। যেমন আমরা সব জায়গায় বলে থাকি ন্যায় ও ইনসাফের একটি রাষ্ট্র করা। এর অর্থ হচ্ছে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে, কাউকে দল বিবেচনা করে কোনো জায়গায় সুযোগ সুবিধা দেওয়া হবে না, বরং নৈতিকতার জায়গা থেকে একজন গরিব ব্যক্তি, সে যদি আমার কঠোর শত্রুও হয়, তার বাড়িতে তার প্রাপ্ত অধিকার পৌঁছে দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। সেটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত করার জন্য করতে পেরেছে। জনগণের মাঝে সেই আস্থাটা চলে এসেছে। বিশেষ করে 5ই আগস্টের পরে জামাত ইসলামের কাছ থেকে বাংলাদেশের কোনো নাগরিক
কোনো ব্যক্তির উপরে কোনো জুলুম, অত্যাচার, নির্যাতন কোনো সময় হয়নি, ঘটেনি, যেটা বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে ইতিমধ্যে ঘটেছে এবং ঘটার কারণেই কিন্তু জামাত ইসলামের প্রতি মানুষ তাকিয়ে আছে। আমরা বিন্দুমাত্র চ্যালেঞ্জ মনে করি না। আমাদের প্রতিপক্ষ যেই আসুক সে আমার প্রতিযোগী, সে থাকবে প্রতিযোগিতার মাঠে, কিন্তু আমি বিশ্বাস করি তাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গাটা থাকবে না, বরং মানুষ ওই 4টা বিশ্ববিদ্যালয় যেভাবে ভোট দিয়ে জয় জয়কার অবস্থা করে দিয়েছে ছাত্র শিবিরকে, আমার মনে হচ্ছে গ্রামগঞ্জের অলিতে গলিতে তার চাইতেও বেশি বিস্ফোরণ হবে দাঁড়িপাল্লার পক্ষে, এবং দাঁড়িপাল্লা সহজে জোট হবে এই জোটের পক্ষে। এভাবেই অর্থাৎ মানুষ বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনের ছাত্র জন্য। প্রতিনিধি যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনের প্রভাবটা আমরা মাঠের মধ্যে পাবো, সেই কথাই আপনি বলতে চাচ্ছেন? না, প্রভাবটা আপনি শুধু ওইখানের নির্বাচনের প্রভাবটা নয়, শুধু ওখানে যে চিত্রটা আপনি দেখতে পেরেছেন তার চাইতেও চিত্রের পরিবর্তন হবে বাংলাদেশের গ্রামগঞ্জের নিশ্চয়ই। মাঠে ফয়জুল ময়দানে। হক কারণ এবং মাসুদ পারভেজ দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে এসে আপনাদের পর্যবেক্ষণ, ভোটারদের প্রতি যে প্রত্যাশা তা তুলে ধরার জন্য। আপনাকে আপনাকে ধন্যবাদ। অসংখ্য